আজকে আমি দেখাবো পারফেক্ট ফুলকো এবং জালি জালি চিতই পিঠার রেসিপি, সাথে ধনেপাতার ভর্তা রেসিপি, সাথে ডিম চিতই রেসিপি। তিনটা রেসিপি আজকে আমি একসাথে দেখাবো। তো প্রথম থেকে আমার ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে পারফেক্ট এই পিঠাটা এবং ভর্তাটা করছি। মুনস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমেই আমার ভিজিয়ে রাখা চাল লাগবে। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, রসুন, এটা হচ্ছে জলপাইয়ের আচার, আর হচ্ছে পেঁয়াজ। এগুলি আমি এখন শুকনা খোলায় ভেজে নেব। আমি সামান্য পরিমাণ তেল ইউজ করব না। এগুলি আমি শুকনা খোলায় ভেজে নিয়ে তারপরে আমি এগুলি বেটে নেব। আমার শুকনা খোলায় আমি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এটা বেটে নেব। আমি যে চাল ভেজানোটা দেখিয়েছিলাম এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, সাথে একটু লবণ আর গরম পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন আপনারা এটা কেমন, আমি এটার থিকনেসটা আমি কেমন করেছি। এটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না। হয়ে গেছে আমার এটা রেডি করা। চিতই পিঠার খামিরটা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। সাথে আমি এরপরে আমি ধনেপাতার ভর্তাটাও করে নিয়েছি, পারফেক্ট ধনেপাতার ভর্তা। তারপরে আমি চুলায় একটি চিতই পিঠার খোলা বসিয়ে দিয়েছি। আমি আজকে মাটির খোলায় পারফেক্ট চিতই পিঠা তৈরি করে দেখাবো, ফুলকো ফুলকো এবং জালি জালি, সাথে ডিম চিতইও দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আমি গরম হওয়ার পরে দিয়ে দিলাম বেটারটা। এটা আপনারা এক ডাবর চামচও দিতে পারেন, আবার দেড় চামচও দিতে পারেন। হয়ে গেছে আমার ফুলকো জালি জালি চিতই পিঠা। এভাবে আমি সবগুলি চিতই পিঠা ভেজে নেব। দেখুন আপনারা এত নরম হয়েছে, খুব সুন্দর। তো এখন আমি আপনাদেরকে ডিম চিতইটা রেডি করে দেখাচ্ছি। আমি এখানে 1.5 চামচ দিয়ে দিলাম। আপনারা প্রসেসটা দেখুন, আপনার পারফেক্ট ডিম চিতই কীভাবে করতে হয়। এখন আমি একটা ডিম পেঁয়াজ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক মিনিটের মতো রাখলেই হয়ে যায়। হয়ে গেছে আমার পারফেক্ট ডিম চিতই। তো আপনারা যদি এরকম পারফেক্ট পারফেক্ট চিতই খেতে চান তাহলে আমি যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা অবশ্যই করে খাবেন। স্বাস্থ্যসম্মতভাবে আমি এটা তৈরি করেছি, এখানে কোনো তেল ইউজ করা হয়নি। দেখুন কত সুন্দর হয়েছে আমার ডিম চিতইটা। তো হয়ে গেল আমার ডিম চিতই পিঠা। এটা এখন আমি চা দিয়েও খেতে পারি, ভর্তা দিয়েও খেতে পারি, যার যেমনভাবে ইচ্ছা খেতে পারে। রেডি হয়ে গেল আমার 2 ধরনের পিঠা আর হচ্ছে ধনেপাতার ভর্তা। তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়।